চলুন শিখে ফেলি সামিফ ফাংশন। তো সামিফ ফাংশনটা লিখতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে সামিফ ফাংশনের সিনট্যাক্স। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্লু কালার অংশে সামিফ ফাংশনের সিনট্যাক্সটা এখানে দেওয়া আছে। সিনট্যাক্সটা তিনটা ভাগে বিভক্ত: রেঞ্জ, ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ। রেঞ্জ হচ্ছে সেই অংশটুকু যেগুলো আপনি আপনার একটা শর্তের সাথে বা একটা ক্রাইটেরিয়ার সাথে মেলাতে চান, সেটা এ বা বি সি কলাম হতে পারে। ক্রাইটেরিয়া দ্বিতীয় অংশ, যেটা ক্রাইটেরিয়াটা হচ্ছে কি এমন একটা শর্ত যেটার সাথে আপনার রেঞ্জকে আপনি ম্যাচ করতে চান। আর সাম রেঞ্জ হচ্ছে গিয়ে আপনার ক্রাইটেরিয়া এবং রেঞ্জ এই দুটো যখন ম্যাচ করবে তখন সেটার জন্য আপনি কোন কলাম থেকে ওই সংখ্যাগুলো যোগ করতে চান সেই সংখ্যাগুলোকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো চলুন নেক্সট অংশে আমরা দেখব কিভাবে হাতে কলমে এই ফর্মুলাটা দিয়ে আমরা কাজ করতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কলামে এইচভ্যাক, প্লাম্বিং, বাথরুম রিমডেল এরকম প্রচুর ডাটা রয়েছে, যেটার আমি যদি শুধুমাত্র ইউনিক ডেটাগুলো নিই, কারণ এখানে দেখা যাচ্ছে এইচভ্যাক কয়েকবার ডুপ্লিকেশন হয়েছে, রুফিং রিপেয়ার কয়েকবার ডুপ্লিকেশন হয়েছে। তো আমরা যদি শুধু ইউনিকগুলো নিই তাহলে আমরা এফ কলামে এই সেটটা পাবো। এই 23টার মতো আমাদের ডেটা ক্যাটাগরি রয়েছে। এখন আমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে এইচভ্যাক বা রুফিং রিপেয়ার এই জিনিসগুলো টোটাল লিডসগুলো কত। এখন আপনি যদি একটা একটা করে গুনতে যান তাহলে যথেষ্ট সময় লাগবে। যেমন এখানে এইচভ্যাক 6টা, আবার এইচভ্যাক এখানে একটা, তাহলে 6 আর 1 7, আর ধরেন 7 আর 2 9, 9 আর 3 12। তো এটা না করে আমরা সামি ফর্মুলাটা দ্রুত লিখে ফেলবো। সামি ফর্মুলায় প্রথমে কী চাচ্ছে আপনার কাছে? রেঞ্জ। তাহলে রেঞ্জটা কোথায় হবে? এই কলাম, কারণ এই কলামে সব কিছু রয়েছে। এখন আমি রেঞ্জটা সিলেক্ট করার পর একটা কমা দিব। কমা দেওয়ার পরে আমাকে সিলেক্ট করতে হবে ক্রাইটেরিয়া। তা আমার প্রথম ক্রাইটেরিয়াটা কী হবে? এইচভ্যাক। তা এর অর্থ হচ্ছে কি এইচভ্যাক ক্রাইটেরিয়াতে এই অফারে যে কয়েকবার এইচভ্যাক পড়বে সেই কয়বারই আমরা যোগ করব। এখন যোগটা কোথা থেকে করব? যোগ করার আমার কলামটা হচ্ছে বি কলাম। এই লিডসগুলো আমি যোগ করতে চাই, তাহলে আমি এটা সিলেক্ট করে দেব বি। আপনার যদি অন্য কোনো কলাম থাকে সি বা ডি বা ই, সেক্ষেত্রে আপনি সেটা যোগ করতে পারেন, অ্যাজ লং অ্যাজ ওটা নিউমেরিক্যাল ভ্যালু হলে আপনারা যোগ করতে পারবেন। ব্র্যাকেটে শেষ করব, এন্টার দিব। আচ্ছা, এন্টার দেওয়ার পরে আমরা এখন যদি দেখেন এখানে 12, যেটা আমরা যোগ করেছিলাম 12, আপনি যদি এখানে 0 দিয়ে দেন দেখবেন এটা অটোমেটিক 6 হয়ে গেছে, দেখা যাচ্ছে। তাহলে আমরা 6 রাখি। আমরা এখানে যদি এটাকে ডাবল ক্লিক করি আমরা কি দেখতে পেলাম? সব কিছু যোগ হয়ে আপনার চলে এসছে। এর অর্থ হচ্ছে রুফিং রিপেয়ার, যেটা কিনা কয়েকবার এসছে, সেটার টোটাল ক্যালকুলেশনটা হচ্ছে কি হবে 12। আপনি মোল্ড রিমেডিয়েশন 4, বাট আপনি যদি এগুলো একটা একটা করে যোগ করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে। তো এই ছিল সংক্ষেপে সামিফ ফর্মুলা। থ্যাংক ইউ।